কি খাবেন নাকি এটা মজাদার? ডিম দিয়ে অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন। আজ আমরা দেখব কিভাবে ডিম দিয়ে মজাদার ডিমের ঝুরি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমি একটি ডিম নিয়েছি। এরপরে আমি অল্প পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি দিলাম অল্প পরিমাণ লবণ। লবণের পরে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এক্ষেত্রে আপনি চাইলে আপনি আটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে ময়দা ছিল তাই আমি ময়দা নিয়ে নিয়েছি। এভাবে আপনি আস্তে আস্তে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিবেন, তাহলে আপনার দ্রবণটি অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিবেন। এরপর আপনি প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এভাবে সবগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দ্রবণটি ভালো মতো তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ দুধ। দুধে দিয়ে দিলাম 2টি এলাচ, একটি এক টুকরা দারুচিনি এবং সঙ্গে দিলাম 1 কাপ চিনি। আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে আপনি ভালো করে সবগুলো মিক্স করে নিবেন। মিক্স করার পরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধগুলোকে একসঙ্গে এক জায়গাতে না দিয়ে অল্প অল্প করে দিবেন, তাহলে গুঁড়ো দুধগুলো ভালো মতো মিশে যাবে। আদারওয়াইজ গুঁড়ো দুধগুলো গোটা গোটা হয়ে থাকবে, দুধের সাথে মিশে যাবে না। এর জন্য আপনারা অল্প অল্প ব্যবহার করবেন। এরপর দুধটুকু আমি ফুটাই নিব। যতক্ষণ পর্যন্ত দুধটুকু ভালো মতো না ফুটবে ততক্ষণ আমি জাল নিব। দেখতে পাচ্ছেন আমার দুধটু ফুটে গেছে। আমি এখন এটাকে বন্ধ করে রেখে দিব। এদিকে আমি একটি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটিকে হিট হওয়ার পর আমি আগে থেকে তৈরি করা ওই দ্রবণ অংশগুলো এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে ছড়াই দিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি ছড়াই দিচ্ছি। এভাবে আমরা ডিমের ঝুড়িটি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমরা ডিমের ঝুড়িগুলো অল্প অল্প করে ছড়াই দিচ্ছি তেলের উপরে। মিডিয়াম আঁচে রাখবেন, তাছাড়া ডিমের ঝুড়িগুলো পুড়ে যাবে। আমাদের এক সাইড মোটামুটি হয়েছে, এবার আমরা এগুলোকে উল্টাই দিব। এই যে এভাবে আপনারা উল্টাই দিবেন। দুই সাইডটা ভালো মতো ভেজে নেবেন। যদি এটা কাঁচা কাঁচা থাকে তাহলে খাবার টেস্টটা ভালো হবে না। তো আমি দুই সাইডটা ভালো মতো ভেজে নিচ্ছি। এইভাবে ঝুড়িগুলোকে সুন্দর করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। এক সাইড হয়ে গেলে আপনারা অন্য সাইড ভালো মতো ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে উঠাই নিব। এভাবে আপনারা সুন্দর করে উঠাই নেবেন। এভাবে তেলটুকু ছেঁকে সুন্দর করে উঠাই নেবেন। সবটুকু উঠা হয়ে গেলে আমরা সবগুলোকে প্লেটে সুন্দর মতো রেখে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভাজাগুলো। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা এগুলো ভাজবেন তখন যদি এগুলো দলা বেঁধে লেগে যায় তাহলে তেলে থাকা অবস্থায় এইভাবে আপনারা আস্তে আস্তে সেগুলোকে ছড়াই দিবেন, তাহলে এগুলো খুলে যাবে। আদারওয়াইজ যদি দলা হয়ে থাকে তখন এটি আর ভালো লাগবে না। এই জন্য যদি লেগে যায় তাহলে একটু হালকা করে ছড়াই দিবেন। তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আগে তৈরি রাখা দুধের দ্রবণের মধ্যে আমরা এগুলোকে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এবার ভেজে রাখা ডিমের ঝুড়িগুলোকে আগে থেকে জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিব। এভাবে একটু নেড়ে দিয়ে হালকা আঁচে একটু ফুটাই নিব, তাহলে
দুধের যে টেস্ট সেগুলো এটার মধ্যে চলে যাবে এবং খাবারটা অনেক টেস্টি হবে। তো এইভাবে আপনারা ভালো করে নেড়ে চেড়ে ফুটাই নেবেন। তো ফুটানো হয়ে গেলে চুলা বন্ধ করে 2 ঘন্টার জন্য আপনারা এটাকে ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করবেন। তো 2 ঘন্টা পর এটাকে বের করে আপনারা খাবারের জন্য পরিবেশন করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজ থেকে বের করে এটার উপর অল্প পরিমাণ গুঁড়ো দুধ ছিটিয়ে খাবারের জন্য পরিবেশন করব। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন ডিম দিয়ে মজাদার ডিমের ছুরি। ছোট থেকে বড় সকলেই মজা করে খাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য ভিডিও নিয়ে।